হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, তো আমি তালের বড়া করব। তো তার জন্য এই যে তালটা রয়েছে এটা আমি ধুয়ে পরিষ্কার করছি। তো খুব রাতও হয়ে গেছিল, মেয়েটাও কান্না করছিল, তাই ভাবলাম দিনের বেলা তো ওকে নিয়ে টাইম হয় না, তো ভেবেছি আমি রাতের বেলায় করব। তো তাই এটাকে পরিষ্কার করতে নিয়ে বসে গেছি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে। তো ভাদ্র মাসে সবাই তালের বড়া খায়, তো তোমরাও অবশ্যই খাও। তো কারা কারা তালের বড়া করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ আমি এটা একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে নিয়ে এটাকে ঘষে ঘষে তালের রসটা বের করছি। তো রাতের বেলায় তালের রসটাকে বের করে রাখবো, আর পরের দিন সকালবেলাতে আমি বানাবো। তো দেখো তালের রস বের করা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এই দেখো আমি গামছাতে এটা বেঁধে রেখেছি। তো হয়তো তোমরা কেউ রাখো না, কিন্তু এটা আমি রেখেছি। এটা রাখার কারণ হয়েছে, যদি এইটা তালের যে রসটা রয়েছে সেটাকে বেঁধে, যদি একটা কাপড়ে বেঁধে রেখে দিলে কি হয়, ওটা যে তালের যে একটা তিতো ভাব একটা রয়েছে সেটা তারপরে থাকে না, সে তিতো জলটা যে রয়েছে সেটা বেরিয়ে যায়। তো সারা রাত ছিল বাঁধা, চেয়ারের মধ্যে দিয়ে আমি বেঁধে রেখে দিয়েছিলাম। তো পরের দিন সকালবেলাতে এটাকে আমি নিয়ে নিয়েছি। তো তারপর নারকেল কুড়াতে বসে গেছি, আর আমার মেয়ে আমাকে দেখে হাসছিল। তো আমি তো এখন বাপের বাড়িতে আছি, সবাই জানো। তো আমি ভেবেছি আজকের যে তালের বড়াটা সেটা আমি করব, আমি করে সবাইকে খাওয়াবো, তাই আমি বসে গেছি সকালবেলাতেই। দাদা বাড়ি এসেছিল, তো দাদাও কাজে চলে যাবে, তো ভেবেছি যে সকাল সকাল আমি করে দিই, তো দাদাও খেয়ে যেতে পারবে, কেন সপ্তাহে একদিন বাড়ি আছে, তো তাই। তো দেখো নারকেল কোড়ানো হয়ে গেছে। তো এটা হয়েছে নারকেল, চিনি আর দুধ দিয়ে আর তালের রস দিয়ে একটু পোড় করেছি। তো সকালবেলা তো আগে দুটো মালপোয়া ভেজে নিয়েছিলাম, এটা হয়েছে তালের মালপোয়া। তো দেখতে পাচ্ছ এই কড়াইটাতে কালো কালো দাগ রয়েছে, তোমরা ভেবেছো হয়তো কড়াইটাকে যেন পরিষ্কার করা হয় না। তো বন্ধুরা, এই কড়াইটা যে রয়েছে এটা অনেক পুরনো, অনেক আগের কড়াই, এটা আমি একদম ছোটবেলার থেকে দেখছি। তো এটা তো শুধু পিঠেই করা হয়, তো উনুনে করা হয়। তো তো সকালবেলাতে আমি কটা করে আগে গ্যাসের মধ্যে করে দিয়েছিলাম। তো জানো তো গ্যাসে পিঠে করতে গেলে কতটা লাগে। তো গ্রামের বাড়ি উনুন আছে, কাঠ আছে, বাস ধরালেই হয়ে যায়। তো ভেবেছি সকাল সকাল গরম গরম কটা আগে করে দিই, করে দিয়ে সকালবেলা খাওয়া হোক, তারপর বাকিটা আমি উনুনে বসে বসে করব। তো দেখো পিঠেটা কেমন হয়েছে। তো এটা দিয়ে এটা করেছি আমি, সুজি আছে এতে, সুজি ময়দা তারপর তাল দিয়ে এই পিঠেটা করেছিলাম। দেখো খুবই নরম হয়েছে আর খেতে খুব টেস্ট হয়েছে পিঠেটা। তো আমি বসে গেছি এবার উনুনে। এটা হয়েছে দেখো গ্রামের বাড়ির উনুন। তো তোমাদের কাদের কাদের বাড়িতে এমন উনুন আছে আমাকে অবশ্যই জানিও। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এখানে কাঠ দিয়ে রান্না করা হয়। তো গ্রামের বাড়িতে মাটির ঘর যদি না থাকে তাহলে সেটা গ্রামের বাড়ি বলে মনে হয় না। আর মাটির ঘর থাকাটা সত্যিই ভালোই লাগে। আগে আমাদের সবকটা ঘরই মাটির ছিল, তো এখন আস্তে আস্তে বাকি ঘরগুলো এখন পাকা হয়ে গেছে, আর যেটা আমাদের রান্নাঘর সেটা এখনো মাটিরে আছে। তো মা বাড়িতে বলে আর কি যে আমাদের রান্নাঘর যেটা রয়েছে এটাকে পাকা করবে না, এই একটা ঘর মাটির রাখবে, কেন মাটির গোবর মাটি দিয়ে ঘর মোছা ভালো। তো তার জন্য আমাদের রান্নাঘরটা এখনো মাটির রেখেছে। দেখো এখন আমি বানাচ্ছি, এগুলো হয়েছে পাটে সাপটা, এটাও আমি তাল দিয়েই করছি। তো তালের পাটে সাপটাটা আমি প্রথমবার করছি, আগে আমি করিনি এটা। তো এবার আমি প্রথমবার করছি, আগে আমি মালপোয়াটা করেছিলাম, তালের বড়া করেছিলাম, কিন্তু এই তালের যে পাটিসাপটা এটা, উফ, গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো আজকেও কি গরম দিয়েছে। রোজ রোজ বৃষ্টি হয় কিন্তু আজকে আর বৃষ্টি হয়নি।
মনে হচ্ছে আজকে পিঠে বানাতে গেছি বলেই এতটা গরম। তো অনেকদিন পর আজকে উনুনের পার বসেছি। তো শ্বশুর বাড়িতে তো আর উনুন নেই, তো ওখানে করা হয় না। তো আজকে অনেকদিন পর মনে হচ্ছে আজকে সত্যিই গরম দিয়েছে। হয়তো উনুনের পার বসেছি তার জন্যই মনে হচ্ছে যে এতটা গরম দিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি পিঠেগুলো বানাচ্ছিলাম আর আমার বোন ছিল সামনে, ওকে আজকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে। তো ও সকালবেলাতে ছিল না, আর বাকি যে ভিডিওগুলো সেগুলো আমি একা একাই করেছিলাম, তো ওকে ধরতে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমার পিঠে বানানো হয়ে গেছে। তো দেখো পিঠেগুলো খুবই নরম হয়েছে। দেখো প্রথমবার বানিয়েছে তো হয়তো এতটাও ভালো হয়নি কি জানি, তো তোমরা আরো ভালো করে বানাতে পারো। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। তো তোমাদের সবার তালের বড়া আর তালের পিঠে নিমন্ত্রণ রইলো। টাটা, বাই বাই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।